নমস্কার বন্ধুরা, আজ 8 আগস্ট ওয়ার্ল্ড অপথলমোলজি ডে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কি করে চোখের স্ট্রোকের ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন। এই যে চোখের স্ট্রোক, এই কন্ডিশনগুলোতে কি হয় যেটা জানান দেয়, হঠাৎ করে চোখের সামনে আপনার অন্ধকার ঘনিয়ে এলো কয়েক সেকেন্ডের জন্য। সেটা এক চোখেও হতে পারে বা দু চোখেও হতে পারে। এটি কিন্তু আমাদের ব্রেনের ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের সমতুল্য। চোখের এই যে অন্ধকার ঘনিয়ে আসা, এটাকে বলা হয় অ্যামারোসিস ফুগেস, যেটা হচ্ছে ক্ষণস্থায়ী আমাদের চোখের পর্দায় ব্লাড সার্কুলেশনটাকে স্তব্ধ হয়ে যাওয়া। কিন্তু ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের ব্যাপারে সবাই যতটা সাবধানতা অবলম্বন করেন, চোখের এই ব্যাপারে কিন্তু সবাই একটু অবহেলা করেন, কারণ যেহেতু তাড়াতাড়ি দৃষ্টিটা ফিরে আসে। কিন্তু এটাকে অবহেলা করবেন না। অনেক সময় দেখা যায় এই ঘটনার সাথে সাথে, চোখের এই ঘটনার সাথে সাথে শারীরিক দুর্বলতা বা কথা জড়িয়ে আসতেও পারে। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস বা জটিল। সেক্ষেত্রে আপনারা কিন্তু তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এই যে স্ট্রোক, চোখের যে সাময়িক ব্লাড সার্কুলেশনটা কমে যাওয়া বা স্তব্ধ হয়ে যায়, এটার সাথে সাথে কিন্তু আপনাদের হার্ট কিংবা ব্রেনেও কিন্তু ভবিষ্যতে স্ট্রোক হতে পারে। সাধারণত দেখা গেছে যাদের উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, হাই সুগার কিংবা আপনার এই ক্যারোটিড আর্টারির সংকোচন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা অহরহই হতে পারে। তাই অবহেলা করবেন না, ডাক্তারের পরামর্শ নিন। কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট কিংবা রক্ত তরলীকরণ ওষুধ এবং অন্যান্য মেডিকেশনের মাধ্যমে যাদের অন্যান্য ডিজিজ আছে সেগুলো সমাধানের মাধ্যমে এই সম্ভাব্য স্ট্রোকের হাত থেকে চোখ বা অন্যান্য হার্ট কিংবা ব্রেন থেকে রক্ষা পান। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।